হেই এভরিওয়ান, দিনটা হচ্ছে কালকের। আর কালকে কেমন পরিমাণের বৃষ্টি গেছে তোমরা তো সবাই জানো। এই বৃষ্টিতে আমাকে রান্না করতে একটুও ইচ্ছা করছিল না, তবুও খেতে হবে, তার জন্য তো রান্না করতেই হবে। তাই যেমন তেমন করে আমি রান্নাঘর ছুটলাম। আর রান্নাঘরে গিয়ে দেখি যে চারি সাইডে পানি পড়েছে, কারণ আমার রান্নাঘরটা হচ্ছে টালের। তাই যেখানে যেখানে পানি পড়ছে সেখানে সেখানে আমি বাটি রাখতে রাখলাম। আর ওইদিকে আমি বারান্দার দিকেও দেখছি যে অনেক পানি পড়েছে। সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমি বাজারও করতে পারিনি, তাই বাড়িতে যা আছে তাই রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে আলু ভর্তা আর ডাল রান্না করব। তারপরে ভাবলাম যে ঘরে তো পটল আছে, তো চলো পটল ভাজাও রান্না করে নিই। প্রথমে আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম, তারপরে বাইরের দিকে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার থালা বাসনও পড়ে আছে, তার জন্য ভাবলাম যে মেজে নিই। তার আগে রান্নাঘরের এই পানি পড়াটা একটু ঠিক করে নিই। ছোটোবেলায় দেখেছি যখন আমাদের টাল দিয়ে পানি পড়তো তখন মা এইভাবে আঙুল দিয়ে বাইরের দিকে পানিটাকে বের করে দিত, তাহলে বৃষ্টির পানিটা একটু কম পড়তো। তারপরে কয়েকটা আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিলাম সিদ্ধ করার জন্য। আর এদিকে আমার ডাল সিদ্ধও হয়ে গেছে। আর আমাইরা এসে আমাকে জ্বালাতেও শুরু করে দিয়েছে, আর আমার কাছে বায়না করছে যে আমাকে কোলে নাও, আমি বৃষ্টি দেখব। তারপরে আমি পটল কাটতে লাগলাম। পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম এবং তাতে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আর আমি এইভাবেই পটলের ভাজা করতে ভালোবাসি, আর খেতেও দারুণ লাগে। এদিকে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম, আর সেটাতে ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সিদ্ধ করার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একবারে চাপিয়েছিলাম, যেন আমাকে আর ডবল করে করতে না হয়। শুধুমাত্র লাগবে একটু ফুটন্ত পানি, তাহলেই হয়ে যাবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার লেগে পড়লাম পটল ভাজার জন্য। পটল ভাজছি, তারপরে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য মাছের ডিম এনেছে। তাই আমি মাছের ডিমগুলোকে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আমার রান্না কমপ্লিট, আর সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি আমাইরাকে খাওয়াবার জন্য চলে এসেছি। আর ওই তো ডাল ভাত পেলে কিছু চাই না। খুব মজা করে খেলো, আর সঙ্গে আমিও খুব মজা করে খেলাম। বৃষ্টির দিনে ডাল, আলু ভর্তা, পটল ভাজা আর মাছের ডিম ভাজা দিয়ে ভাত খেতে সেই লাগলো। আমার মতো কার হয় একটা জিনিস রান্না করব বলে 2-3টে জিনিস রান্না করে নিলাম। এইভাবে আমার কালকের দিনটা গেছে। সারাদিন বৃষ্টি আর ঘুম, বৃষ্টি আর ঘুম। তোমাদের কার কার এরকম হয়েছে আমাকে